তুমি চা পছন্দ করবা না কফি পছন্দ করবা, তুমি ফুটবল পছন্দ করবা না ক্রিকেট পছন্দ করবা, তুমি বই পড়া পছন্দ করবা না বাইরে ঘুরতে যাওয়া পছন্দ করবা, এভাবে কিন্তু আমাদেরকে বলতে হয়। আচ্ছা ধরো তো, খুব স্বাভাবিকভাবে এভাবে আমি বলছি যে তুমি কি পছন্দ করবা, উত্তর আসছে যে আমি চা পছন্দ করব। এই যে আমি চা পছন্দ করব, আমি চা পছন্দ করব, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? আমি চা পছন্দ করব, আমি চা চাই, আই ওয়ান্ট টি। ঠিক আছে, কিন্তু আমি যদি বলতে চাই যে আমি চা পছন্দ করব, তখন কিভাবে বলতে হবে? হ্যাঁ, মানে খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার, যদি তোমরা বুঝতে না পারো। আর বুঝতে পারলে একদম ইজি, পানির মতো সহজ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আমি চা পছন্দ করব, এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? দেখো, এই যে আই উড আই উড প্রিফার আই উড প্রিফার আই উড প্রিফার টি। আমি চা পছন্দ করব, আই উড প্রিফার টি, আমি চা পছন্দ করব। আই উড প্রিফার বুকস, আমি বই পছন্দ করব। আই উড প্রিফার কফি, আমি কফি পছন্দ করব। মূলত উড প্রিফার প্লাস নাউন, মাঝখানে কোনো টু বসে না। কিন্তু এখন ঠিক এই মুহূর্তে যদি এভাবে বলি আমি চা খেতে পছন্দ করব, তখন কীভাবে বলতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, একটু দেখো। এখানে আমি কি বলছি যে আমি চা পছন্দ করব, আই উড প্রিফার টি। ওকে, এ পর্যন্ত শেষ। প্রিফারের পরে নাউন আছে, কাজে প্রিফারের পরে মাঝখানে কোনো টু দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু যদি এভাবে বলি যে আমি চা খেতে পছন্দ করব, খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মানে তোমাদের কাছে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল একটা ব্যাপার। যদি বুঝতে না পারো যে আমি চা খেতে পছন্দ করব, এই যে আমরা বলি কিন্তু আমি চা খেতে পছন্দ আমি চা খেতে পছন্দ করব, এই যে বললাম। এখন এটাকে কিভাবে ইংরেজিতে বলতে হবে? আমি চা খেতে পছন্দ করব, এখন তো আই উড প্রিফার টি এটা বলা যাবে না। দেখো এখানে খুব মানে ইজি একটা ব্যাপার মনে রাখতে হবে যে এই যে উড প্রিফারের পরে যদি ভার্ব থাকে, তাহলে মাঝখানে টু যোগ করতে হবে, শেষ। শুধু এটা একটু ব্রেনে রাখতে হবে, ডাউনলোড দিয়ে রাখতে হবে তোমাদের। উড প্রিফারের পরে যদি ভার্ব থাকে, তাহলে এই উড প্রিফারের পরে টু যোগ করতে হয়। কি বোঝনি মনে হয়? আচ্ছা দেখো সেন্টেন্সটা, আমি চা খেতে পছন্দ করব, আই উড আই উড প্রিফার টু। এই যে খেতে, এটাই হচ্ছে ভার্ব, তাহলে টু ড্রিঙ্ক টি। আই উড প্রিফার টু ড্রিঙ্ক টি। দেখো এই যে উড প্রিফারের পরে কি আছে? ভার্ব। এই ভার্বের উড প্রিফারের পরে টু যোগ করতে হবে, টু, অর্থাৎ টু এর পরে ভার্ব। আই উড প্রিফার টু ড্রিঙ্ক টি, আমি চা খেতে পছন্দ করব। আচ্ছা এবার স্ক্রিনে দেখো তো, যদি এভাবে বলি আমি ফুটবল খেলতে পছন্দ করব, একইভাবে হবে।